আজ সকালবেলা ফারিয়া সোনা ঘুমিয়েছিল, তো ওকে আমি ঘুম থেকে ডেকে তুলে গোসল করিয়ে ভাত খাইয়ে গুছিয়ে নিচ্ছিলাম স্কুলে পাঠানোর জন্য। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। সোনা খেতে বসে একটু দুষ্টুমি করছিল, ফোনে ভিডিও দেখবে সেই জন্য, কিন্তু ফোনটায় যেহেতু আমি ক্যামেরা করছিলাম সেই জন্য ওকে দিতে পারিনি, তো পরে দিয়েছিলাম তখন আবার খেয়ে নিয়েছিল। ফারিয়া আজ খুবই জেদ করছিল যে ড্রেসটি আমি আজ পাপার কাছ থেকেই পরবো, সেই জন্য আজ ওর পাপার ড্রেসটাকে পরিয়ে দিচ্ছি। এরপরে সোনার ড্রেসটা যেহেতু পরানো কমপ্লিট হয়নি, ওর পাপা কি দরকারের জন্য একটু বাইরের দিকে চলে গিয়েছিল, তো সেই সময় সোনার ড্রেসটা আমি পরিয়ে কমপ্লিট করে দিয়েছিলাম। যেটুকু শ্যুট করতে পেরেছি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো এরপরে সোনা আবার যখন দুপুরে স্কুল থেকে বাড়ি এসেছিল তখন আবার বায়না করছিল যে আমি আজ পাপার কাছে খাবো, তো সেই জন্য ওর পাপা আজ ওকে খাইয়ে দিচ্ছিল। তো এরপরে ওকে বিকালে ঘুম থেকে তুলে একটু খেলিয়ে নিয়েছিলাম, তারপরে ওকে সন্ধ্যাবেলা আবারও পড়তে বসিয়েছিলাম। তো ওকে পড়তে বসানোর পরে যখন আমি ওর পাশে বসেছিলাম তখন ও নিজেই নিজের হোমওয়ার্কের কাজ করছিল বসে বসে। হয়ে গিয়েছিল, তোকে আমি পড়তে বলেছিলাম, তো সেই জন্য ও একা একা পড়ছিল এবং আমাকে শোনাচ্ছিল। পড়ুন পড়ুন। 17 আর পড়তে হবে না, এক লাইন করে পড়ুন। এরপরে 18 লিখুন, 18 দু লাইন লিখুন। পড়ুন 18 পড়ুন, 18 এক লাইন পড়ুন। 18 ব্যাস। তো এভাবে সোনা হোমওয়ার্কের কাজ একা একা লিখে লিখে কমপ্লিট করছিল। তারপরে ত বলবেন না, বলুন ক, বলুন ক, চেষ্টা করুন, বলুন ক। তাও ত বলছেন, বলুন ক। পড়ুন, বলুন কর পরে খ, খর পরে গ, এভাবে পড়ুন। তারপরে খয়ের পরে গ, গয়ের পরে ঘ, ঘয়ের পরে উম, উময়ের পরে চ। হ্যাঁ, আমি পরীক্ষায় যেয়ে বলে আসবো আপনার, বুঝতে পেরেছেন? পড়ুন পড়ুন। ঘয়ের পরে উম, উপরেরটা। ব্যাস, পরের সাবজেক্টটা বার করুন। এবার কি বলেছে বলুন তো? ওই গোল করতে বলেছে। হ্যাঁ, সুন্দর করে গোল করুন। ওটা যে, এই যে এ সমান সমান এই লাইনের মধ্যে এ কোথায় আছে? এই যে গোল দিয়েছেন, ঠিক আছে? এবার এখানে আছে যে, তাহলে এই লাইনের মধ্যে যে কোথায় আছে সেখানে গোল দিতে হবে। একদম গোল করে ঘিরে দেন। হ্যাঁ, পরে এস আছে, ঠিক আছে? তাহলে এসটা কোথায় আছে নিচে লাইনের মধ্যে? এস কোথায় আছে? এই যে এস, এস সমান সমান এস কোথায় আছে? ওটা তো এই লাইনের মধ্যে, বুঝতে পারছেন না? হ্যাঁ, গোল দিয়ে দেন। হয়ে গেল? তাহলে পরের সাবজেক্টে পড়া কি ছড়া? এবার কি ছড়া পড়াশোনা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলুন, ছড়ার নাম প্রজাপতি। ছড়ার নাম প্রজাপতি। বলুন ফুলের দলের, প্রথম থেকে বলুন, বলুন ফুলের দলের প্রজাপতি, হাসির পরে এমন এমন শোভা দেখতে আমি বড়ই ভালো। আচ্ছা ঠিক আছে, এবার বলুন নতুন ছড়া।
বলুন ছড়ার নাম মহারাজ। আঙুল দেন। মরা রাজ না। বলুন মহারাজ। বলুন এক যে ছিল মহারাজ, ভারী তার রাগ। আচ্ছা, কিল মেরে হাতি মারে, তুড়ি মেরে বাঘ। কি মজার পড়া, তাই না শোনা? আবার একবার বলুন তো। লেখা হয়ে গেছে তো শোনা? পড়ে না এবার বলুন। বলুন ইংরেজি 1 মানে বাংলা একে চন্দ্র। ইংরেজি 2 মানে বাংলা 2 পক্ষ। ইংরেজি 3 মানে বাংলা 3 নেত্র। আঙুল দিন, আঙুল দিন, আঙুল দিন এখানে। উফ। ইংরেজি 4 মানে বাংলা 4 বেদ। ইংরেজি 5 মানে বাংলা 5 পঞ্চপান। ইংরেজি 6 মানে বাংলা 6 ঋতু। 7 মানে 7 সমুদ্র। 8 মানে 8। তো এরপরে যখন সময় স্কুলের হোমওয়ার্কের সব কাজগুলো কমপ্লিট হয়ে গেল একটার পর একটা, তখন বসে বসে শোনা একটু দুষ্টুমি করে নিল। তারপরে আমি ওকে ছুটি দিয়ে দিয়েছিলাম। ছুটি আপনার এবার যান, আজকে ছুটি। খুব আনন্দ নাকি? ওরে বাবা রে। তাহলে আর খানিকক্ষণ পড়তে বসেন। ও বেলায় না। তো এরপরে যখন আমি সোনাকে ছুটি দিয়ে দিয়েছিলাম, ও খুবই আনন্দ করে খাট থেকে নিচে নেমে গিয়েছিল এবং ওর কিছু খেলনা ছিল, তো সেইগুলোই নিয়ে একটু মজা করে কিছুক্ষণ খেলে নিল। তো আজকের ব্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও কোনো এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাই? ওরে বাবা রে, তাই তো খুব সুন্দর খেলা করুন তাহলে। হ্যাঁ সোনা? আচ্ছা হ্যাঁ সোনা, আমি পারি না সোনা, আপনি করুন, খেলা করুন।